হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 4 এর বাংলা 2022 জানুয়ারি মাসে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হয়েছে তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখে নাও একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ আমাদের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তো 1.1 দাগে আছে কবি দিলখোলা হয়েছেন যার উপদেশে। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটা খোলা মাঠ। এরপরে 1.2 আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দেয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটা সূর্য। 1.3 কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটা কঠোর হতে। এরপরেই দেখে নেব 2 দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 আমায় দিল ভিক্ষা, কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন। 2.2 আছে মৌন শব্দের অর্থ কি। 2.3 দাগে আছে কবি কার কাছে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন। তো চলো এই প্রশ্নগুলির উত্তরগুলি দেখে নিই। দেখে নাও 2.1 কি ছিল, আমায় দিল ভিক্ষা, কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন। উত্তর কবি শ্যামবনানী অর্থাৎ সবুজ বন জঙ্গলের কাছ থেকে যে সরসতা ভিক্ষা পেয়েছেন তার কথাই বলেছেন। এরপর 2.2 মৌন শব্দের অর্থ কি। উত্তর মৌন শব্দের অর্থ হলো নীরবতা বা চুপ করে থাকা, নীরব বা চুপ করে থাকা। তারপর 2.3 কবি কার কাছে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন। কবি চাঁদের কাছে, উত্তর লিখে নেবে কবি চাঁদের কাছে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন। 3 দাগের প্রশ্নগুলি দেখে নাও কি বলা হয়েছে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। অর্থাৎ এখানে মোট 3টি প্রশ্ন আছে, প্রত্যেকের মান 2 করে। দেখে নাও 3.1 সবার আমি ছাত্র কবিতায় কবি বায়ুর কাছ থেকে কোন মন্ত্র লাভ করেছেন। 3.2 কি আছে, সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছেন। 3.3 সন্দেহ নেই মাত্র কোন বিষয়ে কবির বিন্দু মাত্র সন্দেহ নেই। তো চলো এর উত্তরগুলি দেখে নিই। 3.1 সবার আমি ছাত্র কবিতায় কবি বায়ুর কাছ থেকে কোন মন্ত্র লাভ করেছেন। উত্তর সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র লাভ করেছেন, অর্থাৎ কবি নিরলসভাবে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা বায়ুর কাছ থেকে পেয়েছেন। এরপরেই দেখে নাও 3.2 সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছেন। তো এক্ষেত্রে উত্তরটি দেখে নাও সাগর ইঙ্গিতের মধ্য দিয়ে কবির অন্তরকে রত্নাকার করে তুলতে শেখায়, অর্থাৎ শিক্ষা ও জ্ঞানে নিজের জ্ঞানকে ভরিয়ে তোলার শিক্ষা সাগর ইঙ্গিতে কবিকে দিয়েছেন। এরপরেই দেখে নাও 3.3 দাগের প্রশ্নটি। সন্দেহ নেই মাত্র কোন বিষয়ে কবির বিন্দু মাত্র সন্দেহ নেই। উত্তর কবি সুনির্মল বসু স্বীকার করে নিয়েছেন যে এই গোটা পৃথিবীটাই হলো একটা পাঠশালা, এর প্রতিটি অংশের কাছেই কিছু না কিছু শেখার জিনিস আছে, এ বিষয়ে কবির বিন্দু মাত্র সন্দেহ নেই। এরপরেই দেখে নাও 4 দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। নিচের প্রশ্নটির উত্তর দাও। কি আছে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র কবিতায় সমগ্র বিশ্ব কিভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো। তো চলো এর উত্তরটি দেখে নিই। প্রশ্নটি কি ছিল, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র কবিতায় সমগ্র বিশ্ব কিভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে
তা আলোচনা করো। উত্তর, কবি সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতায় বিশ্বকে একটি পাঠশালা হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, এই প্রকৃতির আকাশ বাতাস, পাহাড় চন্দ্র সূর্য সাগর নদী মাটি প্রত্যেকের থেকেই আমাদের কিছু না কিছু শেখার আছে। আমরা পাঠশালায় যেভাবে জ্ঞান লাভ করে থাকি ঠিক সেভাবেই এই গোটা বিশ্ব প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই কবি বিশ্ব প্রকৃতির এই শিক্ষালয় থেকে প্রতিনিয়ত জ্ঞান আহরণ করে চলেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।